আসসালামাইকুম বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি মিষ্টি দই রেসিপি। আর এই গরমে তো মিষ্টি দই চাই। এমন কেউ বাদ নেই যে মিষ্টি দই খেতে পছন্দ করে না। অনেকেই কিন্তু পছন্দ করে, অথচ বাড়িতে বানাতে জানে না। তো আজকে আমি আপনাদের মিষ্টি দই বানানো দেখাবো। ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। তো দই বানানোর জন্য প্রথমে একটা কড়াই আমি চুলাতে চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনিটাকে একটু মেল্ট হতে দেব, তারপরে কিছুক্ষণ পর নাড়াচাড়া করলে এরকম ক্যারামেল তৈরি হয়ে যাবে। তো ক্যারামেলটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর তলায় কিন্তু চিনির মিশ্রণটা ক্যারামেলটা জমে যাবে, তাতে কোনো সমস্যা নেই। গ্যাসের ফ্লেমটা হাই রেখে অনবরত নেড়ে যাবেন, দেখবেন কিছুক্ষণ পর চিনিটা পুরো গলে গেছে। আর এই পর্যায়ে অনবরত নেড়ে যাবেন। এবার আমি দুধটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে দুধটাকে জাল করে 3 ভাগের 2 ভাগ করে নেব। তো বন্ধুরা, কিছুক্ষণ সময় জাল করার পর দেখতে পাচ্ছেন দুধটা কতটা কমে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো সামান্য, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি মিষ্টির জন্য। যেহেতু আমরা মিষ্টি দই বানাচ্ছি, তাহলে তো মিষ্টিটা দিতেই হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ আরও জাল করে নেব। তো হয়ে গেছে আমার জাল করা দুধটা। এবার আমি চুলাটাকে অফ করে এখানে আমি নিয়েছি দুটো দইয়ের পাত্র, মাটির ভাঁড়। এগুলোতে আমরা দই এনে খেয়েছিলাম। এবার 1 বাটি দই আমি ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি মসৃণ করে। এবার আমি কড়াইটা দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। হাতটা এরকম ডুবিয়ে দেখবেন যে হাতে সহ্য হচ্ছে, এরকম গরম থাকা অবস্থায় আমি টক দইয়ের সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অনবরত নেড়ে যাব। এই অনবরত নেড়ে যাওয়ার কারণে অনেকগুলো কিন্তু বাউলস জমা হবে, আর এই বাউলসগুলোতেই কিন্তু যখন দইটা জমানো হবে তখন দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো কিছুক্ষণ সময় ধরে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি মাটির ভাঁড়গুলোতে দিয়ে দিচ্ছি। আর মাটির ভাঁড়ে যে এই গরমে দই খেতে কতটা না ভালো লাগে। তো বাসনগুলো আমি ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি, চুলোয় গরম করে নিয়েছি। আর এই দুটো নিয়েছি স্ক্রিমের বাটি, আইসক্রিমগুলোর বাটিগুলো। এবার সম্পূর্ণ এটাকে একটা গামলায় আমি নিয়ে নিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে তার উপরে একটা তাওয়াল চাপিয়ে দিয়েছি। তাওয়াল চাপিয়ে রেখে দেবো সারা রাতের জন্য। আর সকালে আমি বার করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে দেখুন, 10 থেকে 12 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম, তারপরে ঠান্ডা করে আপনাদের কাছে দেখাচ্ছি। আর এই যে দেখুন কি সুন্দরভাবে মিষ্টি দইটা বসেছে, আর কতটা বাউলসগুলো দেখতে পাওয়া যাচ্ছে জমে আছে। এই বাউলসগুলো দেখতে কিন্তু এমই লাগছে, আর দেখে কিন্তু খুবই ভালো লাগছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।